আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার দুইজন নাতি এই দুইজন নাতির মধ্যে একজন নাতিরে নাকি আমার আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য আমার নূরের নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার দুইজন নাতির একজনরে আমি দিতে চাই না আমার আল্লাহর কাছে বলো আমি নবী দুইটা সন্তান তৈয়ব এবং তাহের এই দুইটা সন্তান থেকে একটা সন্তান যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যায় এবার নিয়ে গেলেন হযরতে তৈয়বকে এবার হঠাৎ করে আরেকদিন হযরতে জিবরাইল আমার নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার দুইজন নাতি থেকে একজন নাতিকে আমার আল্লাহর কাছে দিয়ে দেওয়ার জন্য হযরতে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় হে জিবরাইল আমার একটা সন্তান আছে আমার একটা সন্তানকে নিয়ে যাও তবু আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানায়া দাও আমি আমার দুইটা নাতিকে দিতে চাই না ইয়া রাসূলুল্লাহ সন্তানের চাইতে আপনি কেন নাতিকে ভালোবাসেন বলে কেন ভালোবাসি একটু মনোযোগ দিয়া শোনো রে আমার এই নুরালাপুরের বাবারা হোমনার বাবারা কুমিল্লা হোমনার বাবারা মনোযোগ দিয়া শোনো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা একটা করে সন্তান নিয়ে গেলেন এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে খবর পাঠায় ইয়া রাসূলুল্লাহ আপনার দুইটা সন্তান আল্লাহ রাস্তার মধ্যে দিয়ে দিয়েছেন আমার আল্লাহ খবর পাঠাইছে আপনি নবীজির একটা কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য আরে জিবরাইল আমার সন্তান একটাকে দিলাম কোনো বিনিময় চাই নাই আমার সন্তান দুইটাকে দিলাম কোনো বিনিময় চাই নাই এখন আমি নবী বলতেছি আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসান রে নিয়ে যাইবা তবে আমার আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইতেও চাই না যাও যাও কবুল করলাম আমার ইমাম হাসানকেও আল্লাহর রাস্তায় দান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইমাম হাসানকে এখন নেওয়া হবে না বলে কখন নেওয়া হবে হযরত ইমাম হাসানকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিবাহ করার পরে সন্তান জন্মগ্রহণ করার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান রূপী মুনাফিকরা যাদের শরীরে পাঞ্জাবি থাকবে পাগড়ি থাকবে টুপি থাকবে এমন মানুষগুলো ইমাম হাসানকে বিষপান করাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এদের বিষপান করানোর সাথে সাথে আপনার নাতি ইমাম হাসান ইন্তেকাল করবে শাহাদাত বরণ করবে আমার নবী ডাক দিয়া কয় হে জিবরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কলিজার টুকরা নবীর নাতিরে যখন নিয়ে যাইব এদেরকে দ্বারা শাহাদাত করাইব আমার আল্লাহকে আমি নবীরে কোনো বিনিময় দিবে না ইয়া রাসূলুল্লাহ আপনার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে শাহাদাত বরণ করলে আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তা দিয়ে দিবে আর ইমাম হাসান বড় হওয়ার পরে ডাক দিয়া কয় আমার শাহাদাতের বিনিময় আমি চাইবো আমার নানার লক্ষ লক্ষ গুনাহগার কোটি কোটি উম্মত সকল উম্মতকে আমার আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয় জবান খুলে জোরে বলি সুবহানাল্লাহ ওই ফাতেমা কোন ফাতেমা আমার নবী কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুগা হযরত আলী হইল আমি নবীর ইলমের দরজা আর আমি নবী হইলাম সেই ইলমের শহর ওই হযরত আলীর স্ত্রী হইল মা ফাতেমা ওই ফাতেমা কোন মা ফাতেমা আমার দেই নবী ঘোষণা করছে আল হাসাইন ওয়াল হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরত ইমাম হাসান আর হুসাইন জান্নাতের যুবকরা সর্দার এই এলাকার মানুষ যুবকরা যারা মাহফিলে বসলা তোমরা যে হাসান হুসাইনের লগে জান্নাতে যাইবা ওই হাসান হুসাইনের মার নাম হইল মা ফাতেমা বন্ধুরে আমার নবীর তিনটা কন্যার মধ্যে দুইটা কন্যারে আমার নবী বিয়া দিছে হযরত ওসমান বিন নুরাইনের লগে আরেকটা কন্যা মা ফাতেমারে বিয়া দিছে আমার নবী হযরত আলীর লগে বন্ধুরে আমার নবীজির ছেলে সন্তান ছিলেন 4 জন জোরে কন্যা কয়জন এই 4 জন ছেলে সন্তানের মধ্যে একজনের নাম কাসেম একজনের নাম তৈয়ব একজনের নাম তাহের একজনের নাম ইব্রাহিম এই 4 জন সন্তান একে একে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে মনোযোগ দিয়া শুনবেন বাবা এই 4 জন সন্তান একে একে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে নবীর প্রথম কন্যাকে আমার নবী বিবাহ দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ওসমানের সাথে বিয়া দিয়া আমার দয়াল নবীজি প্রথম যখন বিবাহ দিলেন হযরত ওসমানের প্রথম বউ আমার নবীর প্রথম কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবী হযরত ওসমানরে বড় ভালোবাসতেন বলে কেন ভালোবাসতেন এই কথাটা আমি আমার আলোচনার শেষ ধারাবাহিকতায় বলার চেষ্টা করব আমার নূরের নবী
মুহাব্বত করে হযরত ওসমান রে ডাক দিয়ে কই ওসমান রে ও হযরত ওসমান আমি নবীরে তোমারে বলো ভালোবাসি আমি নবী তো তোমারে বড় মুহাব্বত করি আমার একটা কন্যারে তোমার কাছে বিয়া দিলাম আমার আরেকটা কন্যা আছে হযরত উম্মে কুলসুম আমার মনটা চায় আমি আবার ওই মাইয়া যে তো মারা গেছে আমি তোমারে ভালোবাসি আমার ওই মাইয়াটা তোমার কাছে বিয়া দিতে হযরত ওসমান কয়া ইয়া রাসূলুল্লাহ কবুল করলাম এবার নবীর দুইটা মাইয়ারে হযরত ওসমান দিন নূরাইনের কাছে বিয়া দিতে এবার হযরত ওসমান যখন নবীর দুইটা মাইয়ারে বিয়া করছে রে বাবারা আমার নবী হযরত ওসমান রে উপাধি দিলেন জিন্নুরাইন উপাধি দিলেন জিন্নুরাইন মানে দুই নূরের অধিকারী ও বন্ধুরে নবীর দুইটা মাইয়ারে বিয়া কইরা হযরত ওসমান যদি দুইটা নূরের অধিকারী হয় যে দুইটা মাইয়ার কারণে ওসমান দিন নূরাইন রে কইল নূরের অধিকারী দুই নূরের অধিকারী ওই মাইয়াগুলা যদি নূর হয় ওই মাইয়াগুলার আব্বা কি নূর না মাডি জোরে বলেন নূর না মাডি আমার বাবাজি না বন্ধুরা মনোযোগ দিয়ে আবার আলোচনাটা শ্রবণ করবেন এবার আমার নবীর তৃতীয় কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উনিও তো প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে নবীর মাইয়া মা ফাতেমাতুজ জোহরাকে বিবাহ করার জন্য মক্কা নগরীর বড় বড় ব্যবসায়ীরা পাগল হয়ে গেছে মক্কা নগরীর সম্পদশালীরা পাগল হয়ে গেছে বিবাহের প্রস্তাব পাঠায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করবেন আপনার কন্যা ফাতেমাকে আমার ছেলের সাথে বিবাহ দেন আপনার কন্যা ফাতেমাকে আমার সাথে বিবাহ দেন এমন ভাবে কত চিঠি পাঠায় কত মানুষ আমার নবীর দরবারে চিঠিপত্র নিয়ে আসে শুধু একমাত্র নবীর মাইয়া ফাতেমারে বিবাহ করার জন্য আমার নবী কয় যে ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী ওই ফাতেমারে তো সাধারণ কোনো মানুষের কাছে বিবাহ দেওয়া যাবে না আমার নবী ডাক দিয়া কয় জগৎবাসী আমার ফাতেমারে আমি আজকে বিয়া দিতাম না আমি আজকে তোমরা কারোর প্রস্তাব গ্রহণ করলাম না আগামী কালকে তোমরা আমার বাড়ির সামনে মসজিদে একটা কুবা নামক মসজিদ আছে আবার কেউ কেউ বর্ণনা করে আমার নবীজি মসজিদে আয়েশার মধ্যে ডাক দিছে আবার কেউ কেউ বর্ণনা করে আমার নবীর নিকটবর্তী একটা মসজিদের মধ্যে সব নবীর সাহাবায়ে কেরামরে ডাক দিছে যারা যারা আমার মাইয়া ফাতেমারে বিবাহ করতে চাও আগামী কালকে তোমরা মসজিদের মধ্যে আসবা এবার সবাই ওই প্রস্তাব অনুযায়ী রাজি হয়ে গেলেন সবাই নবীর মাইয়া ফাতেমারে বিবাহ করার জন্য মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে দুনিয়ার কোনো সাধারণ মাইয়া না এটা হইল নবীর কন্যা ফাতেমা এবার যখন সবাই আসছে রে বাবারা আমার নূরের নবী ডাক দিয়া কয় তোমরা যারা যারা আমার সামনে বসলা আল্লাহর কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যারা যারা তেলাওয়াত করে শেষ করতে পারবা আমি তার কাছে আমার মাইয়া ফাতেমারে বিয়া দিমু জবান খুলে জোরে কন্যা সুবহান খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড় কন্যা এ বিশ্ব জগৎ মাগো করি খাতুনে জান্নাত মাগো খাতুন ফাতেমা আমার বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড় তুমি নবী নন্দিনী দয়াল নবীর জানের জিগার মাওলা আলীর স্ত্রী হাসান হুসাইনের জানের জিগার হাসান হুসাইনের জানের জিগার জান্নাতের সরদারিনী এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড় কন্যা এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড় খাতুনে জান্নাত মাগো খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড় এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড় আমার নুরানা
নূরের বাবারা, আমার মুসলমান ইমানদারের দলেরা, এবার মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। সকল নবীর সাহাবায়ে কেরামরা হাজির হয়ে গেছে আমার রহমাতুল লিল আলামিন নবীর কন্যা সন্তানকে বিবাহ করার জন্য। কিন্তু সবাই যখন ওযু কইরা কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, এমন টাইমে আমার নবীজির দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এখানে এত সাহাবায়ে কেরাম কেন হাজির হইল? ওগো মাওলা আলী, সবাই হাজির হইছে ফাতেমাকে বিবাহ করার জন্য। তবে আমি নবী বললাম, এই জায়গার মধ্যে যারা যারা আছে কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তেলাওয়াত করে শেষ করতে পারে, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই সাহাবায়ে কেরামের কাছে মাইয়াটারে বিবাহ দিব। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো মন চায় আপনার কন্যা ফাতেমারে বিবাহ করার জন্য, কিন্তু বাবা হযরত আলী কইল, আমার নবীর চাচাতো ভাইয়ের কাছে এবার নবী মাইয়া বিয়া দিব কেমনে শুইনালন? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আলী, তোমারও কবুল করলাম, তুমিও কোরআন তেলাওয়াত করো। সবাই যখন ওযু করলো, কেউ সূরা ফাতিহা পড়ে, কেউ সূরা বাকারা তেলাওয়াত করে, কেউ কেউ অমুক সূরা একটা একটা করে সূরা তেলাওয়াত করে। হঠাৎ কইরা কারোর এক পারা কোরআন তেলাওয়াত তো শেষ হয় নাই, মাওলা আলী হাতরা তুলে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন শরীফ খতম করা শেষ। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কইলেন। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, আলী, এত সকাল কেমনে কোরআন তেলাওয়াত শেষ করলা? এবার সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী এটা কেমন কথা বলল? আমরা এখনো কোরআন শরীফের একটা পারা তেলাওয়াত করে শেষ করতে পারি নাই। ও মায়ার নবী, হযরত আলী কেমনে কোরআন তেলাওয়াত করে শেষ করলো? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, ও হযরতে আলী, তুমি কেমনে এত সকাল কোরআন তেলাওয়াত শেষ করলা প্রথম থেকে শেষ পর্যন্ত? এবার হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ করেছি। আমার নবী কয়, আমি জানি হযরত আলী মিথ্যা কথা বলতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, আর আল্লাহর নবী কয়, আসহাবিকান নুজুম, প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো, কারোর দুনিয়ার জমিনের মধ্যে একটা খুঁতো নাই। এবার হযরত আলী রে আমার নবী জিগায়, আলী গো, কেমনে তুমি কোরআন তেলাওয়াত করলা? হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া খুতবা দিতেন, আর নবী আপনি আমরারে ওসিয়ত করছেন, কেউ যদি একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে, তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়া কোরআন খতম করছি। নবী আপনি বিচার করেন, আপনার কথা মোতাবেক আমার কোরআন খতম হইছে নি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি সব সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকিয়ে আছে। আর আমার নবী ডাক দিয়া কয়, আলী, তোমার কথা মোতাবেক, আমি নবীর বাণী মোতাবেক, আল্লাহর কসম, তোমার কোরআন তেলাওয়াত খতম হয়ে গেছে। আর আমার মাইয়া ফাতেমারে তুমি আলীর কাছে বিবাহ দিব। কোন সুবহান। এজন্য আশিক বলতেছে, ওরে বেলায়েতের বাদশা যিনি, আমার মাওলা আলী মুশকিল কুশা তিনি গো। আরে তরিকতে আছে যার প্রমাণ, বলেন তরিকতে আছে মান, সুন্নি মুসলমান গাইবই আমরা মাওলা আলীর শান, বলেন গাইবই আমরা মাওলা আলীর শান, সুন্নি মুসলমান গাইবই মাওলা আলীর শান। বন্ধুরা রে আমার, এবার বিয়ার ইন্তজাম, সুন্দর আয়োজন, আল্লাহ রাসূলের কন্যা কি বিবাহ দিবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাইবেন কইছেন, যত মালামাল ছিল সব দিয়ে দিছি, বিয়া করার মতো কোনো সম্পদ আমার কাছে নাই। সুবহানাল্লাহ কইলেন না? হযরত ওসমান জিন নূরাইন কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বিয়ার প্রস্তাবনা যখন চলে, নবী আমার ওয়াদাবদ্ধ বিয়া দিব হযরত আলীর কাছে। হযরত ওসমান জিন নূরাইনের কাছে নবীর কয়টা মেয়ে বিয়া দিছে? প্রথমটা কি আছে না গেছে? এ কথা যখন হয়ে গেছে, হযরত ওসমান জিন নূরাইনের দ্বিতীয় স্ত্রী, নবীর কন্যা, দ্বিতীয় কন্যা ইন্তেকাল করছেন। আমার নূরের নবী, রহমতের নবী হযরত ওসমান জিন নূরাইনের সামনে দাঁড়ায় কয়, ওসমান, আমার যদি আরেকটা মাইয়া থাকতো, আমি তুমি ওসমানের কাছে বিয়া দিতাম।
চিন্তা করেন আমার নবীজি হযরত ওসমান বিন নুরাইন রে কত ভালোবাসতো। আচ্ছা, কারোর ভালোবাসা পাওয়ার জন্য ওনার পছন্দের কাজগুলো কি কম করতে হয় না বেশি করতে হয়? আচ্ছা, হযরত ওসমান বিন নুরাইন নবীর ভালোবাসা পাওয়ার জন্য যে প্রথম মাইয়া বিয়া দিছেন, দ্বিতীয় মাইয়া বিয়া দিছেন, প্রথম দ্বিতীয় মেয়ে মারা যাওয়ার পরেও নবী আবার বলছে ওসমান আরেকটা মাইয়া থাকলে আরেকটারও বিয়া দিতাম। ভালোবাসাটা কেমন অর্জন করছে? যেটার কোনো দৃষ্টান্ত নাই। আপনার কোনো কষ্ট হয়, অসুবিধা হইতেছে? আমি ওয়াজ যতক্ষণ করি অতক্ষণ বুঝা বাইত লয়ে যাই। আর যদি এন্ডিয়া দোকান কালকে দোকানে বই করবেন হুজুরে ভাড়াই লিছে, লাভ হইতো না। এটা একটা ইসলামিক ঘটনা। এটা থেকে শিক্ষা গ্রহণ করেন সাহাবায়ে কেরামের আদর্শটা কি ছিল। সাহাবায়ে কেরামের আদর্শ, যার কাছে নবীজি নবীর দুই মাইয়া বিয়া দেওয়ার পরও আবার বলছেন যে আমার আরেকটা থাকলে এটারও দিতাম। আচ্ছা, চিন্তা করেন ওই সাহাবীর আদর্শটা কেমন ছিল? ভালো ছিল না? যেটার কোনো তুলনা নেই। একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা নাম লাগবে না মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। তাহলে নবীর মাইয়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিবাহের মধ্যে কোনো যৌতুক ছিল না, মোহরানার কোনো বাধা ব্যতিক্রম ছিল না। আল্লাহর নবী আমার আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ আমার ফাতেমা এবং হযরত আলীকে আপনি কবুল করে নেন। আল্লাহ দোয়া কবুল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা রে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিলেন, এবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে একটা সন্তান আসছে। সুবহানাল্লাহ। এই প্রথম সন্তানের নাম রাখছে হযরত ইমাম হাসান। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, একদিন সকালবেলা আমার নবীজির দরবারে নবীজির চাচি আম্মা দৌড়ে আইসা কান্না করতে করতে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি আপনার চাচি আম্মা, আমার কাছে বড় ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ। ও আমার চাচি আম্মা, আপনার কাছে কেন ভয় লাগে আপনি একটাবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রবেলা একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা দেখে আমার কাছে ভালো লাগে না। আমার নবীজি গায়, চাচি আম্মা গো, আপনি কি স্বপ্ন দেখেছেন যেটার কারণে আপনার কান্না বন্ধ হয় না? নবীর চাচি আম্মা জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রবেলা স্বপ্নের মধ্যে দেখেছি আপনি নবীর দেহের অংশ একটা কাইটা আমি চাচি আম্মার হাতের মধ্যে দিয়া দিছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার দেহের অংশ আপনার হাতের মধ্যে কাইটা দিছে, আপনি এটা নিয়ে ভয় পায়া বুঝি চিন্তা করেন আর কান্না করেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, চাচি আম্মা, এটা কোনো খারাপ স্বপ্ন না, এটা ভালো স্বপ্ন। স্বপ্ন দেখছে নবীজির দেহর একটা অংশ কাইটা নবীর চাচি আম্মার হাতে দিছে। নবীর চাচি আম্মা কান্না করতে করতে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্বপ্নটা ভালো দেখছি না। নবীজি কয়, না, এটা ভালো স্বপ্ন। কেমনে? নবীজি আবার উত্তর দিতেছে, অল্প কিছুদিন পরে আমার কন্যা ফাতেমাতুজ জোহরার গর্ভে একটা সন্তান আইব, যার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জন্মগ্রহণ করার পরে ওনারা সর্বপ্রথম আপনার কোলের ভিতরে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। আমার নবীজির চাচি আম্মা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী,
আপনার দেহের অংশ কাইটা আমার হাতের মধ্যে দিছে, এটার সাথে মা ফাতেমার সন্তানের জন্মের কথা কেন? নবী আমার কয় এটা দিয়া বুঝাইছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কেউ না, এরা হলো আমার শরীরের অংশ। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন গো ইয়া রাসূলুল্লাহ, কেন তারাই আপনার শরীরের অংশ? নবী গো আপনার চারজন সন্তান, ছেলে সন্তান, হযরত কাসেম, ইব্রাহিম, হযরতে তৈয়বার তাহের, তারা কি আপনার ছেলে সন্তান না, আপনার নিকটবর্তী না? আল্লাহর নবী কয় তারা আমার সন্তান, তারা আমার নিকটবর্তী ঘোষণা দেই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটবর্তী তাদের কথাই তাহলে আপনি বলতেছেন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের কথা। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, ওই যে শীতের সকালবেলা প্রথমেই বলতেছিলাম, নবী আমার মসজিদে নববী মদিনা শরীফ থেকে বের হইলেন, নবী চাদর মুবারকটা নবীর গা মুবারকের উপরে তুইলা দিলেন, নবী আমার চাদর মুবারকটা পইরা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের সামনে দিয়া যখন যায়, ফাদাখালতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাইতি ফাতেমা, আমার নবীজি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের মধ্যে ঢুকলেন। ঢুকার সাথে সাথে আমার নবীজি রহমতের নবী সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে আমার নূরের নবী ডাক দিয়ে কয় ফাতেমা, হযরতে ফাতেমাতুজ জাহরা যখন আগমন করলো, নবী আমার কয় দাখালতু ফাতেমা, নবী আমার নবীর কালো চাদর মুবারকটা এইভাবে যখন মেইলা দিলেন, নবী আমার এইভাবে মেইলা দিয়া হযরতে ফাতেমাতুজ জাহরাকে নবীর চাদরের নিচে ঢুকাইলেন। এবার আমার নবী ডাক দিয়ে কয় সুম্মা দাখালতু আলিয়ান, হযরত আলী আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাদরের নিচে প্রবেশ করলেন। এবার আমার নবী কয় সুম্মা দাখালতু হাসান, হযরত ইমাম হাসান ওই চাদরের নিচে প্রবেশ করলেন। এবার ডাক দিয়ে কয় সুম্মা দাখালতু হুসাইন, হযরত ইমাম হুসাইন আমার চাদরের নিচে প্রবেশ করেন। আমার নবী রইলেন মাঝখানে, মা ফাতেমা, হযরত আলী, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন হইল মোট 5 জন। কথা কোন কয়জন? আর জোরে কোন কয়জন? এবার আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দেয়, নিশ্চয়ই নিশ্চয়ই নবী যারা আপনারা আহলে বায়াত, যারা আপনার বংশধর, আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে তাদেরকে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তাদেরকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘোষণা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘরের মধ্যে নবীর কলিজার টুকরা একজন স্ত্রী ছিলেন। এই চাদর টালগি দিয়া ওই চাদরের নিচে যখন প্রবেশ করতে চাইলেন, আমার নবী ডাক দিয়ে কই স্ত্রী, এই চাদরের নিচে তুমি প্রবেশ করবা না, এই চাদরের নিচে তুমি প্রবেশ করবা না, এই চাদরের নিচে তুমি প্রবেশ করবা না, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত আমার জায়গায় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আহলে বায়াতের কথা আপনি কেন বারবার বলেন? এদেরকে কেন ভালোবাসার কথা বলেন? আমার নবী কয় আমার আহলে বায়াত হইল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো, নূহ নবীর কিস্তির মতো। ইয়া রাসূলুল্লাহ কেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 জন পুরুষ উম্মত, 40 জন মহিলা উম্মত ছিলেন। এই পুরুষ এবং মহিলা মোট 80 জন উম্মত ছিলেন হযরতে নূহ নবীর। 80 জন উম্মতের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা প্লাবন ভূমিকম্প এবং নদীর মধ্যে পানি, এলাকার মধ্যে পানির জনস্রোত হয়ে গেছিল। নূহ নবী একটা নৌকা বানাইয়া সকল উম্মতদেরকে ডাক দিয়া দিয়ে এই নৌকার মধ্যে তুলছেন, সকল পানিদেরকে জোড়ায় জোড়ায় তুলছেন, সকল গাছকে জোড়ায় জোড়ায় তুলছেন। সবির উম্মত যারা যারা এই নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে। আর আমার নবী ডাক দিয়া কয় আমার আহলে বায়াত হইল আমার হযরতে নূহ নবীর নৌকার মতো। যারা আমার আহলে বায়াতকে ভালোবাসে তারা স্বয়ং নূহ নবীর নৌকায় উইটা মানুষ যেমন বাঁচছে, আমার আহলে বায়াতকে যারা যারা ভালোবাসে অন্ধকার কবরে যাওয়ার পরে তারা ঠিক তেমন ভাবে বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তাদেরকে এত ভালোবাসেন? আমার নূরের নবী ডাক দিয়ে কয় ফাতেমা, আমি নবী কেন তাদেরকে ভালোবাসি একটু শুইনা নাও। বলে কেন গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর কাছে ঘোষণা করেছে আমার
ইমাম হাসান আমার ইমাম হুসাইনকে আমার আল্লাহ আমার উম্মতের জন্য হেবলা কাওলা করে নিয়ে গেছে। বলে কেন গো নবী? বলে আমার উম্মতে মুহাম্মদীকে নাজাত দেওয়ার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের প্রান্তরের মধ্যে আমার হুসাইনের রক্ত মোবারক গুলা পড়ে যাবে। আমার হুসাইনের যত ফোঁটা রক্ত মোবারক কারবালার ময়দানে পড়বে, আমার আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছে আমি নবীর সাথে আমার হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ নাজাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে ওয়াদা দিল? তাহলে আমার নবীর ছেলে বলছিলাম কয়টা? চারটা। কয়টা বলছিলাম? ইমাম কাসেম, হযরত তৈয়ব, হযরত তাহের, হযরত ইব্রাহিম, চারজন ছেলে। ইমাম কাসেমও নাই দুনিয়ায়, হযরত ইব্রাহিমও নাই দুনিয়ায়। সন্তান আছে দুইটা, হযরত জিব্রাইল আমার নবীজি, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া আমার দয়াল নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল আমার নবীর ডান রান মুবারক উরু মুবারকের উপরে বসা, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বাম রান উরু মুবারকের উপরে। কষ্ট হইতাছে আপনারা? বাম উরু মুবারকের মধ্যে বসা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন দুইজন নাতি বসা, এমন টাইমে আমার নবীজির দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আমার বাবাজিরা, দুইজন ছেলেও গেল, একজন নাতিকেও নিয়ে যাওয়ার অনুমতি, কিন্তু এবার চতুর্থবার আমার নবীর কাছে আল্লাহ জিবরাইল পাঠাইলো। জিবরাইল, ও জিবরাইল, আমার আল্লাহ খবর পাঠাইছে কি আমার একটা নাতিরে তো নিলা, আর একটা নাতিরে নেওয়ার নাকি আমার আল্লাহ খবর পাঠাইছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার জন্য আমার আল্লাহ খবর পাঠাইছে। বলে কখন নিয়ে যাইব? বলে আপনি নবী দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন না। আপনার অসুবিধা হইতাছে কোনো? ঘটনাটা বুঝতেছেন? নবীর উম্মতের যে একটা ফয়সালা নবী দুনিয়াতে থাকা অবস্থায় করে দিয়ে গেছেন। আমরা যারা আজকে মাহফিলে বসেছি, এই কুমিল্লার হোমনা নুরালাপুর মোহাম্মদ মুসলিম মিয়ার বাড়ির প্রাঙ্গণ কেমন, এই এলাকাবাসী সহ হযরত আবু সাঈদ পেশওয়ারী রহমাতুল্লাহ আলাইহির ভক্তবিন্দু যারা, ওনারা সহ এত সুন্দর জান্নাতের বাগানে আপনারা যারা বসেছেন, আমরা যে বসবো নবী এটা জানতেন কিনা? জানতেন না? এই যারা বসবে ওই উম্মত গুলাকে নাজাত দেওয়ার জন্য, উম্মত গুলাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য, উম্মত গুলার জান্নাতকে গ্রান্টেড করার জন্য নবী দুইটা নাতিকে হাওলা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আর উম্মত কথা সত্য, ওই নবীর পথ মত এবং মতাদর্শ আমাদের মাঝে নাই। ঠিক আছে না বাবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসছেন, নবীজি আপনার নাতি ইমাম হুসাইনকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে। জিবরাইল কি বলো? দুইটা ছেলে দিলাম, একটা নাতি দিলাম, এটাকেও দেওয়া লাগবে নবী? এখন না, আপনার এই নাতিকে কুফার ময়দান থেকে একটা না দুইটা না 1250 চিঠি পাঠাইবে। কয়শো চিঠি? 1250 চিঠি পাঠাইবে। নবী আপনার নাতিকে তারা দাওয়াত দিয়ে নিয়ে যাবে, কিন্তু তারা আপনার নাতির কাছে ইসলাম গ্রহণ করবে বলে নিয়ে যাবে, তারা ইসলাম গ্রহণ করবে না। এটাকে আশেক সুরে সুরে লিখছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं है बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। আমি আসি নাই, আমাকে তার দাওয়াত দিয়ে আনছে, মেহমান বানিয়ে নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইলকে নবী বলছেন, ঠিক আছে ইমাম হুসাইনকে তো তারা শাহাদাত করে দিবে,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত করলে তারা লাভ কি হবে? বলি ইয়া রাসূলুল্লাহ, কোনো লাভ না, তারা একমাত্র চেয়ার দখলের আশায় আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনি কবুল করেন। আল্লাহর নবী বলছে, আমার আল্লাহরে বলো ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে কি দিবে। আল্লাহ ওয়াদা দিছে, ইমাম হুসাইন শাহাদাত বরণ করলে একটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে নবীর লক্ষ কোটি গুনাহগার উম্মতকে নাজাত দেওয়ার ফয়সালা আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন তো, নবীর নাতিগুলারে দিয়ে দিচ্ছেন, নবীর সন্তানগুলারে দিয়ে দিচ্ছেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন এমন হাওলা করলেন, এই সংবাদ শোনার সাথে সাথে আমার নূরের নবী রহমতের নবীজির ডান রান মুবারকের উপর ইমাম হাসান, বাম রান মুবারকের উপর ইমাম হুসাইন, আমার নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা। নবী আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে চুম্বন করতেছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছে। এমন টাইমে মা ফাতেমা তুযহরা আমার নবীর সামনে দিয়া মসজিদে নববীর সামনে দিয়া যাইতেছে। মা ফাতেমা তাকে দেখতেছে আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে চুম্বন করে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে চুম্বন করে। ফাতেমা তুযহরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা কাজের মধ্যে এক একটা হাকিকত থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কি বলবেন নি আমার এই দুইটা সন্তানের মধ্যে আপনি একজনের ঠোঁটের মধ্যে চুম্বন করলেন, আরেকজনের গলার মধ্যে চুম্বন করলেন। ও মায়ের নবী গো, এই চুম্বন করার হাকিকতটা কি? আমার নবী চোখ মোবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিলেন, আর কান্না করে ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, শোনো রে ফাতেমা, আমার আল্লাহ খবর পাঠাইছে আমার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কারবালার ময়দানের আগে কুফা নগরীতে একবার দুইবার তিনবার করে বিষ পান করাইব। আমার নাতি ইমাম হাসানরা যেন বিষক্রিয়া আঘাত করে না মারতে পারে, আমি নবী ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুম্বন করি। নবী আমার দুনিয়ার জমিনে তাক অবস্থায় কথা বইলা গেছে, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে একবার দুইবার তিনবার করে করে 6 বার বিষ খাওয়াইছে। আল্লাহর কসম, ওই বিষক্রিয়া ইমাম হাসান রে মারতে পারে না, কারণ নবীজির ঠোঁট মোবারক লাগছে। কারণ ওই নবীজি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ওই নবী রহমতের নবী, রহমতের নবী ঠোঁট মোবারক যেখানে লাগছে ওই জায়গায় বিষও মারতে পারে না। বলে হুজুর ইমাম হাসান রে তো বিষ পান করাইছে। হ্যাঁ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে 7 বার বিষ পান করাইছে। 7ম বার বিষের সাথে সাদা পাথর গুঁড়া কইরা ওনার শরবতের সাথে মিক্স করে খাওয়াইয়া দিছে। ওই পাথরের বিষক্রিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে। কিন্তু ইন্তেকাল করার সময় আমরা যদি কোনো ব্যথা পাই, উষ্টা খাইলো উফ মাগগো আল্লাহ গো কয়ে চিল্লান দিই, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগগো আর উফ আল্লাহ গো কয়ে চিল্লা দিদা নাই। উনি একবার নানা কয়ে একটা চিল্লানি মারছে, পাশেই মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, দৌড়ে এসে জিজ্ঞাসা করে, ভাই আপনার কে কষ্ট দিছে, আঘাত দিছে? আপনারা তো এতবার বিষ পান করানো হইলো, মরলেন না, ইন্তেকাল করলেন না, শাহাদাত বরণ করলেন না, নানা বইলা চিৎকার মারলেন। ও ভাই আপনারা কে আবার বিষ পান করাইছে একবার বলেন। ইমাম হাসান কয়, না বলা যাবে না। বলে কেন? বলে এখন যদি বলি আপনি তরবারি দিয়ে তাদের কল্লা আলাদা করে দিবেন। আমার নানার আখিরি জামানার উম্মত যারা থাকবে তাদেরকে তো পরীক্ষা করার জন্য কিছু ইয়াজিদ বাহিনীর দরকার, তারা আমার নানার উম্মতের গুনাহগার উম্মতের নাজাতের জন্য ঈমান পরীক্ষা করবে। বলে কেমনে ঈমান পরীক্ষা করব? আপনার কাছে আইয়া কইব ইয়াজিদের কোনো গুনাহ ছিল না, আপনার কাছে আইয়া কইব ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে আইয়া কইব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারের জন্য যুদ্ধ করছে, আপনার কাছে আইয়া কইব ইয়াজিদ ভালো মানুষ ছিল। এরাই মনে করবেন ইয়াজিদের উত্তরসূরি, এরাই ইয়াজিদের। বারবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিগায়, ও ভাই আপনারা কে বিষ পান করেছে একবার বলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা, ভাই ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে, আমারে তারা বিষ পান করাইছে, এটার বিনিময়ে আল্লাহ আমারে নাজাত দিবে, আমার নানার উম্মতরে বাঁচাইবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার তো কে করাইছে একবার বলেন না, একবার বললে তার করদান আলাদা করে দিব, উনি একবার বলেন না। এটাকে একজন আশেক সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একেবার শুনি, ও
ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে ৭০,০০০ রহমতের ফেরেশতা আসছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জানা যায় ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া গো বাইরে আমার সোনার চন্দ্রমণি নবী কয় ফাতেমা যেন বিশুক্রিয়া না কাজ করে এই জন্য ঠোঁটের মধ্যে চুম্বন করি ও গো মায়ার নবীজি আপনি ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে কেন চুম্বন করেন গো নবী আমার নবী কয় ও ফাতেমা ইমাম হুসাইনের গলা মোবারক কয়ে দিব্যাইনি শিমরের দলে ছুরি চালাইয়া দিব আমার ইমামের যেন কল্লা মোবারক না আলাদা করতে পারে রে আমি এই জন্য তার গলা মোবারককে আঘাত করি গলা মোবারকের মধ্যে চুম্বন করি আমার দয়াল নবীজি চুম্বন করেছেন যেই জায়গায় শিমরে কতবার তরবারি চালাইছে ইমাম হুসাইনকে তারা মারতে পারে নাই ইমাম হুসাইনকে তারা উৎকইরা শোয়া গর্দানের দিক দিয়া ছুরি চালাইয়া দিছে হায় রে হায় ওই ছুরি চালানোর আগে ইমাম হুসাইন এজিদের কাছে কইছিল আমার আলাদা করবা গর্দান ঠিক আছে অসুবিধা নাই তবে আমি ইমাম হুসাইন রে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 2 রাকাত নামাজ আদায় করেছে আমার দয়াল নবীর মা ফাতেমা ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবী ও দয়াল নবীজি আমি তো ইমাম হাসান রে ভালোবাসি ইমাম হুসাইন রে ভালোবাসি গো নবীজি ও মায়ার নবী আমার সন্তান রে এমনে তার আঘাত করব নবী গো আপনার সব কথা তো আল্লাহ শুনে আপনি আমার আল্লাহরে বলেন না আমার 2টা ফুতেরে দেন এমনে কষ্ট দিয়া না আমারে মা ফাতেমা ডাক দিয়া কই নবী গো আমার 2টা সন্তান রে এত কষ্ট দিয়া মারবা আমার সহ্য হয় না কারণ মা তো সন্তান রে ভালোবাসে রে বাবা ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আমার 2টা সন্তান রে তো কষ্ট দিয়া আঘাত দিয়া মারবো আমি মার সহ্য হয় না নবী ডাক দিয়া কয় রে ফাতেমা আমার আল্লাহ তো এই 2টা সন্তানের বিনিময়ে আমার উম্মতকে নাজাত দিব নাজাত উম্মত গুলারে জান্নাত দিব ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এই 2টা সন্তানের কারণে আপনার উম্মতরে নাজাত দিলে আপনি নবী খুশি নি নবী কয় কয়লা নাম ফাতেমা আমি খুশি রে ফাতেমা আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ এই 2টা সন্তানকে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম এ নুরালাপুরের বাবারা এ নুরালাপুরের বন্ধুরা যেই মা বাবার উম্মতের জন্য নিজের সন্তানকে হাওলা করে দেয়
ওই মা শুধু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার হুসাইন নাকি কারবালার ময়দানে নামাজ পড়বো 2 রাকাত, 2 রাকাত নামাজের সেজদা 3টা 4টা। ও আল্লাহ আমার হুসাইন তো 4টা সেজদা কারবালার ময়দানে দিতে পারবে না। 3টা দিবে, 3টা। কয়টা দিবে? কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা সেজদা দিছে। যখন 3 নাম্বার সেজদা দেয়, মারওয়ান ইবনে ইয়াজিদ একটা লোক ডাক দিয়ে কই, ইমাম হুসাইন যদি 4র্থ সেজদাটা দেয়, ইমাম হুসাইন সেজদাটা দিয়ে নামাজটা শেষ করা যদি ওঠে, তার তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ মুসলমানের ইমানি শক্তির পাওয়ার হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার কই তরবারি চালাইবো, সব শেষ হয়ে যাবে। ফিলিস্তিনের কত মুসলমানরে মারতাছে, এদের বুকের ভিতরে বন্দুক ঠেকায়া দেয়। ফিলিস্তিনের মুসলমান বন্দুক ঠেকায়া বুকের মধ্যে নিয়া আল্লাহু আকবার কই বন্দুক ঘুরিয়া পাথর মেরা তাদেরকে মাথা ফুটাইলা। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। কত কষ্ট পাইতাছে ফিলিস্তিনের মুসলমান। ইয়া রাসূলুল্লাহ আমার হুসাইন তো সেজদা দিব 3টা, আচ্ছা একটা সেজদা বাকি থাকবো, আপনি আল্লাহর কাছে কোন আল্লাহ যেন আমার হুসাইন রে ওই ময়দানে মাশরে আরেকটা সেজদার সুযোগ কইরা দেয়। নবীজি আল্লাহর কাছে কইছে, আল্লাহর কাছে কইছে। আর ইমাম হুসাইন কয় আল্লাহর কসম আমি ওয়াদা করছি আমার বাকি একটা সেজদা আল্লাহর কুদরতি কদমে দেওয়ার ব্যবস্থা হবে। ওই সময় আমি ইমাম হুসাইন একটা সেজদা দিব, ওই সেজদা দিয়ে আমি ইমাম হুসাইন ততক্ষণ মাথা উঠাইতাম না যতক্ষণ আমার নানার একটা উম্মত জাহান্নামে থাকবো। ওই উম্মতরে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি ইমাম হুসাইন সেজদা থেকে মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জোরে বলবেন না মারহাবা। তো চিন্তা করেন একটা সেজদা কত গভীর হবে, কত গভীর হবে। আর ওই মা সন্তানরে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, ওই সন্তানকে নবীর উম্মতের জন্য দান করে দিছে। আর আজকে আমাদের এই নুরালাপুর সহ কত এলাকার কত সন্তান আছে, তার মা তার ভালোবাসা সব ধন সম্পদ দিয়ে দেওয়ার পরে মা ভাত পায় না। কথা বলেন না কেন? ঠিক। মা বাপ সন্তানরে বিয়ে করানোর পরে যেন 2 ভাই 3 ভাই ঝগড়া না হয়, জায়গা জমি ভাগ করে দেওয়ানোর পরে মা বাপ আর এই ফুতের ঘরে ভাত খায় না, খুঁজা খাওয়ান লাগে। মা বাপ সম্পদ ভাগ করে দেওয়ার পরে মা বাপরে তোমরা জুদা করে দাও। লজ্জা থাকা উচিত সন্তানদের যারা মা বাপকে জুদা করে দেয়। তুমি তোমার বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে জুদা করে দাও, ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে ঝগড়া লইয়া জাগা লইয়া ঝগড়া লাইগা তুমি তোমার মা বাপরে আলাদা করে দাও। তোমার মা বাপ এ ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন, এই ঘরে 10 দিন ভাগ করে খানা খাওয়া লাগে। তোমরা 4 ভাই 5 ভাই, তোমরা মা বাবা 2 জন, তোমরা 5-6 ভাইরে খাওয়াইতে পারছে, আর তোমরা 4-5 ভাই মিলা তোমার মা বাপরে খাওয়াইতে পারো না। আমার বাবারা ওই মা বাপরে জুদা করে দাও কেন? আমার কাছে একটা প্রশ্ন সব সময় থেকে যায়, সব সময় আমার কাছে থেকে যায় রে বাবা। এ সন্তান তুমি যে তোমার মা বাপকে জুদা করে দিলা, তোমার ভাইয়ের সাথে ঝগড়া কইরা দ্বন্দ্ব কইরা 10 দিন 5 দিন করে করে ভাগ করে দিছো, 1 সপ্তাহে ভাইয়ের ঘরে, 1 সপ্তাহে ভাইয়ের ঘরে। 7 দিন মা বাবা খাবার খায়, 7 দিন মা বাবা খাবার খাওয়ার পরে 8 দিনের দিন যদি ভুল করে মা বাবা তোমার ঘরে যাই ইশারা দিয়া কয় কে আমার ঘরে খানা নিকে অন্য ঘরে পাঠিয়ে দাও। কেমনে তুমি তোমার মা বাপ এগুলা করতে পারো? আমার কাছে বড় চিন্তার বিষয় মনে হয়। এ সন্তান তুমি তোমার মা বাপকে জুদা করবা না। মা বাপ বুড়া হয়ে গেলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আম্মা আব্বা কোন সময় কোন তরকারি দিয়া খাবার খাইব মা বাবার মনে থাকে না, কোনটা ভালো লাগে মা বাপ জানে না। মা বাপরে 2-3 ভাই জুদা না করে দিয়ে 1 ঘরে খাবার খাইতে দিবা, আর 3 ঘর থেকে 3 রকমের তরকারি মা বাবার সামনে দিবা। ওই মা বাবা যেটা দিয়া মন চাই ওই মা বাবা সেটা দিয়া খাবার খাবে।
তুমি ভুলে গেছো তোমার মা বাবার কষ্টের কথা। ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে একটা তোমারে খাওয়াইছে, একটা তোমার বাপেরে খাওয়াইছে, কিন্তু মা মায়ের মাছের টুকরাটা দিয়া ভাত খায় নাই, আলু ঝোল দিয়া ভাত খাইছে। মায়ের মাছের টুকরাটা রাইখা দিতে আমার ফুতে আমার মাইয়া রাত্রবেলা মজা কইরা ওই তরকারিটি দিয়া ভাত খাইবো। কিন্তু আজকে তোমার অনেকে আছে তোমরার মা কবরে, বাবা কবরে, মা বাপরে একটা লোকমা ভাত তুমি খাওয়াইতে পারো না, তোমার টাকার অভাব নাই, তোমার ঘরে শত শত মেহমান। তোমার আব্বা জান চিরা লুঙ্গি পরে ঈদের দিন নামাজ পড়ছে, পুরান পাঞ্জাবি আয়রন করে ধুইয়া নামাজ পড়ছে, কিন্তু তুমি সন্তান রে দামি লুঙ্গি কিনা দিছে, দামি জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি জিগাইতে আব্বা আপনি দিয়ে একটা দামি লুঙ্গি কিনা পরেন না, ঈদের দিনকে আপনি নতুন জামা কাপড় পরবেন না, আব্বা মুখ খুইলা কইতো ফুত এখন কি আর আমরা ঈদের বয়স আছে না? আব্বা অভাবের কথা কইতো না। এখন তোমার কাছে লাখ লাখ টাকা, আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, এমন টাকা দিয়া তুমি কি করবা? মা বাপরে খাওয়ানো ভাগ্যের বিষয়, মা বাপরে দুধা করে দিও না। আজকে এখান থেকে বাড়িতে যে পাউডার ধরে মাপ চাইবার কইবা মা 3 ভাইয়ের ঘরে খানা খাওয়া লাগবে না, আজকে থেকে আপনি 3 বেলা আমি সন্তানের ঘরে ভাত খাইবেন। ও মা 3 ভাই আপনারে খাবা কি না খাবা এটা আমার দেখার বিষয় না, আপনি আমার ঘরে খানা খাইবেন। মা বাপরে খাওয়ানি লইয়া বাগাবাগি হয়, মা বাপরে ঘরের মধ্যে খাওয়ানি লইয়া টানাটানি হয় না। হে সন্তান, যারা তোমরার মা বাপরে জুদা করে দিয়া রাখছো, মা বাপরে আলাদা করে দিয়া রাখছো, পারলে দাও তোমার পাউডি আমার সামনে দাও, আমি শামিম রেজা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দেবো। তবু এখান থেকে বাড়িতে যাই আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ খুলা বলছে তোমারে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। আল্লাহর নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। এমন 1000 10,000 মাহফিলে বসতে পারবা, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া আল্লাহর কসম তোমার মাহফিল কাজে লাগবে না। সন্তানের দল আম্মা আব্বার কদম ছাইরো না, আম্মা আব্বার কদম ছাইরো না। আম্মা আব্বার লগে কেউ যদি এমন কোনো অন্যায় কইরা থাকো, আম্মা আব্বার পাগুলার মধ্যে দইরা দইরা মাপ চাইবা। এই মাপ চাওয়ার কথা যদি তোমাদেরকে বলা হয়, তোমরা অনেকে বলবা হুজুর মাপ চাইমু দূরের কথা, আম্মা আব্বার 2 ঈদে আমি পায়ে ধরে সালাম উইত্ত করি না। আম্মা আব্বার 2 ঈদে পা ধরে সালাম করো না, বলে কেন করো না? আমার কাছে শরম লাগে, মা বাপরে প্রত্যেক দিন দেখি। আর আল্লাহর নবী কয় মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পা ধরে শুধু সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। ও হুজুর আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে কি শিরিক হবে না? আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে কি গুনাহ হবে না? আল্লাহর নবী কয় না না না, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে গুনাহ হবে না। আম্মা আব্বার পায়ে চুমা দিলা তো আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়ার সওয়াব পাইবা। ও হুমনা নুরালাপুরের বাবারা, কোনদিন মা বাবার পায়ে চুমা দিছনি? আমার মনে হয় না 10-15 জন সন্তান এখানে পাওয়া যাবে। আজকে ওয়াদা করো আম্মা আব্বার কদমে চুম্বন করবা। আল্লাহর নবীর সাহাবীরে নবী কয় আম্মা আব্বার পায়ে চুমা দেওয়া মানে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব। অনেকে চিন্তা করে হুজুর আমি তো মা বাবার লগে কোনো অন্যায় করি নাই, আমি কি আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো নাকি? হ্যাঁ মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। আম্মা আব্বার লগে অন্যায় না করলেও মাপ চাইবা, আম্মা আব্বার পায়ে ধরবা। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ছোট হয় না। মা বাবার কদমে যেই সন্তান নত হইয়া যায়, আমার আল্লাহ সমস্ত জগতে ওই সন্তানের মাথা উঁচা করে দেয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আজকে বাড়িতে যায় মা বাপের পায়ে ধরে মাপ চাইবা। বলে হুজুর আমি কোনো অন্যায় করি না, আমিও চাইবো। হ্যাঁ চাইবা।
এই মাহফিল আজকে এত সুন্দর করে সাজানো হয়েছে, মাহফিল সফল তখন হবে যখন আগামীকালকে নুরালাপুরের দোকানে বৈশা মুরব্বীরা কইব, হুজুরের ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে আমার ফায়া ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে আমার লগে কোনো অন্যায় করছে না, তবুও মাপ চাইছে, তখন মাহফিল সফল। আগামীকালকে যখন এলাকার মহিলারা একজন আরেকজনের কাছে কইব, শামীম রাজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে এসে আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে, আমার সন্তান মাপ চাইছে, সন্তান, মাহফিল তখন সফল হবে। আর নচেত আমার মনে হয় না মাহফিল সফল হয়েছে কিনা এটার গ্যারান্টি আছে। বলে হুজুর কেন এমন কথা? কারণ ওই মা বাবা হইল আল্লাহর কাছে সবচাইতে প্রশান্তির জিনিস। বলে হুজুর কেমনে? আল্লাহর নবী কয় রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। মা বাবার সন্তুষ্ট করো, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব। হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? এ সন্তান, মায়ের কথা কি তোমার একবারও মনে পড়ে না? আব্বার কথা কি তোমার একবারও মনে পড়ে না? তোমার আব্বা আম্মাই অন্ধকার কবরে। আজকে আনোয়ার নামক একটা ছেলে কল দিছে আপনাদের রামপুর থেকে, ফোন দিয়া কইছে হুজুর আমার আব্বা আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন। আপনি আজকে নুরালাপুর মাহফিলে যাবেন, আমার বাড়ি রামপুরে, আপনি আমার মা বাবার জন্য খাস করে দোয়া করবেন। আমি জিগাইলাম আনোয়ার ভাই আপনি আপনার মা বাবার জন্য দোয়া চান, আপনার মা কি জীবিত না মৃত? বাবা কি জীবিত না মৃত? আনোয়ার ভাই কয় হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমি বিদেশে আসছি লাখ লাখ টাকা কামাই করি, হুজুর কত মানুষ আমার ঘরে খায়, আমি আমার মার একটা লোকমা খাবার খাওয়াইতে পারি না। সৌদি প্রবাসী আনোয়ার ভাই শুধু কয় হুজুর আমার সন্তান দামি খাবার খায়, আমার সন্তান ভালো খাবার খায়, আমার স্ত্রী ভালো খাবার খায়, আমার স্ত্রী সুন্দর জামা কাপড় পরে, আমারও তো মনটা চায় আব্বার বয়সী মুরব্বীরারে দেখি আমার আব্বারে দেখি না, আমার আব্বারে সুন্দর একটা জামা পরাইতাম। এমন অনেক প্রবাসীদের মনের মধ্যে কষ্ট, কারণ তাদের মা নাই, তাদের বাবা নাই। এরে প্রবাসীর জনেরা বিদেশের জমিনে তাইকা মার ভালোবাসা অন্তরে, এর এলাকার মানুষ বিদেশের জমিনে তাইকা মা বাবা অন্ধকার কবরে। কিন্তু আগে যদি তুমি কুমিল্লা থাকতা, মা যদি এই নুরালাপুর থাকতো, মোবাইলে ভিডিও কলে মার সঙ্গে কথা বলতা। তুমি যদি বিদেশে থাকতা, সৌদি আরব, ওমান, কাতার, আবুধাবি, মালয়েশিয়া, যেখানে থাকতা, আম্মা আব্বা বাড়িতে থাকলে ভিডিও কলে কথা বলতা। কিন্তু এখন মা কবরে বাবা কবরে, ভিডিও কলে কথা বলার কোনো সুযোগ নাই। আব্বারে নিজ হাতে শোয়া দিয়ে আসছো, আব্বার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নাই। একটাবার কি তোমার মায়া লাগে না? একটাবার কি তোমার মায়া লাগে না? বলে হুজুর আমার মায়া লাগে, আব্বা আম্মা কবরে, আমি কার কাছে মাপ চাইব? আব্বা আম্মা যেহেতু কবরে, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া হাতরা তুই না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করো। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি আম্মা আব্বার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তানের দলেরা মা বাবা যদি কবরে থাকে, আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবা। তোমার বাবা কবরে কেমন আছে তুমি জানো না, আম্মা কবরে কেমন আছে তুমি জানো না। আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় যাদের যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দেয় কোন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা।
আল্লাহর দরবারে ফরিয়াদ, যাদের বাবা মা কবরে, আব্বা আম্মার কবর যেন আল্লাহ নাজাতের ফয়সালা করে দেয়। আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে জোরে কোন আমিন। আসেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা নবীর দাঁড়ায়া সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।